নমস্কার, আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। দিনটা শুরু হয়েছিল আমার এই ফুলেদের সাথে কাটিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে গেলাম, দেখলাম আগের দিনের কুঁড়িটা ফুল হয়ে ফুটেছে। কি যে ভালো লাগছিল এই ফুলগুলোর সাথে সময় কাটাতে, কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন এরকম ছাদে যাই, মনটা যেন খুশিতে ভরে যায়। সারাটা দিন একটা অন্য ফুরফুরে মেজাজে কাটে, কাজমাজও যেন খুব মন খুলে করতে পারি। কত ফুল ফুটে আছে। সকালবেলার কিছুটা সময় এদের সাথে কাটালে বেশ ভালো লাগে। আর কয়েকদিন আগেই এই গাছগুলোকে বসানো হয়েছিল, বেশ দেখলাম টুকটুক করে বড় হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো এই কয়েকটা দিন হলো বসানো হয়েছে, এগুলোও দেখলাম বেশ ধরে গেছে। এদের একটু যত্ন করলে আর কয়েকদিন পরই বেশ সুন্দর ফুল দেবে, তখন তো আরও ভালো লাগবে। মাঠের দিকে তাকালাম, দেখলাম মাঠে তখনও বেশ কুয়াশা, যদিও তখন ঘড়িতে বাজে 6টা কিংবা 6:30। মাঠে অনেক লোকজন দেখলাম কাজমাজ শুরু করে দিয়েছে। এখন তো ধান কাটার সময় চলছে, তাই সকাল থেকেই মাঠের কাজ শুরু হয়ে যায়। এই ধান তুলে তারপর বসানো হবে আলু। ওই যে জেঠুটা দেখলাম ধান কাটছে। মাঠের কাছে যখন গেলাম, জেঠুকে জিজ্ঞেস করছি ধান কাটা শুরু হয়ে গেল? বলল হ্যাঁ মা, এবার ধান কাটা শুরু হলো। এবার তো আলু বসাতে হবে, জমি ঠিক করতে হবে। এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম আমাদের দুবেলা দুমুঠো অন্ন জুগিয়ে দেয়। এই পরিশ্রমের তুলনা কোনো কিছু দিয়ে করা যাবে না। কিন্তু মাঝে মাঝে আমরা এই মানুষগুলোকেই সম্মান করতে ভুলে যাই। অনেক সময় বলি এরা মাঠে কাজ করে, এরা গরিব, এরা খেটে খায়, কিন্তু এই মানুষগুলোর জন্যই যে আমরা পেট পুড়ে দুবেলা খেতে পাই, সেটাই আমরা মনে রাখি না। এই ধানগুলো ঘরে তুলে ঝেড়ে তারপর সেখান থেকে চাল হবে, তারপর সেই ভাত আমরা খেতে পাই। দুপুরে রান্না করেছিলাম পাতলা করে মাংসের ঝোল আর ভাত। ছেলে বলে আমাকে সাজিয়ে খেতে দাও, মাসিমণিকে দিয়েছো। মাঝে মাঝে সাজিয়ে গুছিয়ে খেতে বেশ ভালো লাগে, আর নিজেকেও যদি কেউ সাজিয়ে গুছিয়ে খেতে দেয় তাহলে তো আর কোনো কথাই না। তারপর খাওয়া দাওয়া সেরে যখন দুপুরে ছাদে গেলাম, গাছগুলো দেখলাম বেশ সুন্দর আছে। আস্তে আস্তে একটু ঝিমিয়ে পড়ছে রোদ পেয়েছে বলে। আর রোদের সময় দেখেছি গাছে জল দিলে তাড়াতাড়ি দেখলাম গাছগুলো শুকিয়ে যায়, ওই জন্য বিকেল হলে ঠিক সন্ধ্যের মুখেই গাছেতে জল দিই। আর এই গাছগুলোতে পাতা একেবারেই কম, শুধু ফুলে ভরা, বিভিন্ন কালারের ফুল হয়। আর এত ভালো লাগে এই ফুলগুলো। সেন্ট হয়তো নেই, কিন্তু ফুলগুলো হয় খুব সুন্দর দেখতে, বিভিন্ন কালারের হয়। গাছেরাই একমাত্র মন প্রাণ দিয়ে আমাদের অনেক কিছু উপহার দেয়। মানুষদের যতই ভালোবাসা দাও না কেন, দিনের শেষে হয়তো কোনো না কোনো কিছু নিয়ে তোমায় দোষারোপ করবে, কিন্তু গাছ, ফুল, এরা কোনো দিন তোমাকে নিরাশ করবে না। ফুল আর বাচ্চা এমনই একটা জিনিস, এদের ভালোবাসা কোনো তুলনা হয় না। এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। বলতে বলতেই দেখলাম সন্ধে নেমে গেল, তখন ঘড়িতে বাজে 5:30। সূর্যের লাল আভা সারা আকাশটাকে গোলাপি রঙে ভরিয়ে দিয়েছে, তার সাথে চাঁদও ছিল আকাশে। ওই যে দূরে একটা ছোট্ট তারা জলজল করছে। কি যে ভালো লাগছিল সেদিনকের সন্ধেটা, তা বলে বোঝাতে পারবো না। তখন আমি ছাদে গেছিলাম গাছে জল দেব বলে। আর তো কিছুদিন পরেই পূর্ণিমা, চাঁদটাও দেখলাম বেশ গোল হয়ে আছে। গোলাপি আকাশে চাঁদের আলোয় সারা আকাশ যেন জলজল করছে। এক অপূর্ব সুন্দর লাগছিল আকাশটাকে, যা কোনো ভাষা দিয়েই তুলনা করা যাবে না। যাই বলি না কেন, ভাষা কম পড়ে যাবে, এতটাই সুন্দর লাগছিল। ছেলেকে যখন এসে ছবিগুলো দেখাচ্ছিলাম বা বোনকে দেখাচ্ছিলাম, বোনও বলছে সত্যি আকাশটা যেন এক অপরূপ সুন্দর লাগছিল সেদিন। আমি আগে কোনোদিন এরকমভাবে আকাশটাকে দেখিনি। মুগ্ধ হয়ে বেশ অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। ওই যে চাঁদটা কি সুন্দর জলজল করছে। চাঁদের এই মিষ্টি আলোয় সারা আকাশ যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। বেশ অনেকক্ষণ সেদিন ছাদের মধ্যে কাটিয়েছিলাম। গাছে জল দেবার কথা তো ভুলেই গেছিলাম। এত সুন্দর আকাশ আগে কোনোদিনও দেখিনি। সত্যি বলছি, এত ভালো লাগছিল যে দেখতে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম, যে নিচে গিয়েও সবাইকে দেখাবো, বাবাকে, বোনকে। তারপর গাছে জল দিয়ে ছাদের কাজকর্ম সামলে নিচে এলাম। ছেলের তো হাজারো প্রশ্ন, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? আমি গাছে জল দেব, কালকে বলো আমাকে নিয়ে যাবে, আগে প্রমিস করো নিয়ে যাবে। হাজারো প্রশ্ন। যা হোক, তার সব প্রশ্নের উত্তর দিয়ে কিছু মুদিখানা করা ছিল, সেগুলো গোছাবো বলে যাই না নিয়েছি। ছেলে বলে দাও আমি গুছিয়ে দিচ্ছি, ওই যে সব খাটে তুলে ফেলেছে। নিজে তো সব কাজ করতে ওস্তাদ। অনেক বুঝিয়ে সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে ভাবলাম একটু কফি বানাই।
ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো লাগবে খেতে। ওই যো বলে দোকান আমি গুছিয়ে দিচ্ছি, দাও। কফি দেখে বলে আমাকেও একটু দাও। ওই যে ছেলের বায়না ভোলাতে অল্প একটু দিলাম, তাতেই সে খুশি। আর কি চাই, সবাই মিলেই মজাটাই তো করতে চাই। আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন।